ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশান এসছে রিগার্ডিং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে। সেখানটায় আমরা দেখতে পাচ্ছি কি যে এনটিপিসির যে রিক্রুটমেন্ট, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজতে যে রিক্রুটমেন্ট প্রচুর পরিমাণে ছেলে মেয়েদের একটা সুযোগ থেকে থাকে, সেইটার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, অনেক দিন পরে বেরিয়েছে এবং অনেকটা সুযোগ, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু অনেক। তো সেটা সম্বন্ধে একটু ডিসকাস করে নিই, কেননা এটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি দেয় এবং খুব তাড়াতাড়ি প্রমোশন হয়, এবং তুমি কেবল এইটা করেই জীবন নির্বাহ করতে পারো। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নোটিফিকেশান, তোমরা সকলেই দেখতে পাবে। রিগার্ডিং দ্য নোটিফিকেশান লেট মি টক সাম ইম্পর্টেন্ট 1-2 বুলেট পয়েন্টস, বাকিটা তোমরা ডিটেল দেখে নিও। ওকে, ফার্স্ট অফ অল আরআরবি এটা বার করেছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ বা CEN নাম্বার 5/2024 অ্যান্ড 6/2024। ওকে, নোটিফিকেশন নাম্বার। তাতে রিক্রুটমেন্ট অফ দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটাকে আমরা কমনলি বা পরিচিতভাবে জনপ্রিয়ভাবে এনটিপিসি বলে থাকি, এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্টস, রাইট? সো আমি একটু ব্রিফ পড়ে নিই। Applications are invited from eligible candidates for the following posts of NTPC below বলে দুটো ক্যাটাগরিতে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে। প্রথমে একটা গ্র্যাজুয়েট পোস্ট, দ্বিতীয়টা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। ওকে, এবং দুটোতে গ্র্যাজুয়েট পোস্টের টোটাল ভ্যাকেন্সি 8113 এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের টোটাল ভ্যাকেন্সি 3445। সো অলমোস্ট 11,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি। সো একটা বিরাট অপরচুনিটি, একটা বিরাট সুযোগ, এটাকে কাজে লাগাতে হবে। চলো আরেকটু ভিতরে ঢুকে একটু দেখে নিই কী কী ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। ফার্স্ট ধরো গ্র্যাজুয়েট পোস্ট, এটা সম্বন্ধে একটু বলি। এর বলছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 14/9/24, আজকে 5/9/24। সো তোমার কাছে অ্যাম্পেল টাইম রয়েছে, 14 তারিখ থেকে শুরু হবে এই অ্যাপ্লিকেশান করা। ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 13/10/24। অবভিয়াসলি জেনারেলি সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই রাত 12টা অবধি, 1 মাস সময় থাকে, ক্ষেত্রে 14/9 থেকে 13/10/24। তো আমি তোমাদেরকে বলবো যে 10 মাস অর্থাৎ অক্টোবর মাসে এসবগুলো ফেলে নিয়ে না যেতে বা টেনে নিয়ে না যেতে, বিকজ পুজোর মাস, সেটা অনেক আনন্দের আবহ থাকবে, অনেক কিছু ভুলে যাব, অনেক কিছু মিস হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করো যে 14/9/24 মানে কিন্তু অলমোস্ট 15টা দিন আমরা এই মাসে পাব। তো সেক্ষেত্রে এই মাসেই সমস্ত ফর্ম ফিল আপ করতে। ওকে, সেম জিনিস যদি আমি ধরি আন্ডার গ্র্যাজুয়েটদের জন্যে, তো সেক্ষেত্রে ডেটটা 21/9/24 থেকে 20/10/24, অর্থাৎ ডেটটা একটু পিছিয়ে যাচ্ছে, আরও 5 দিন করে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম সাবমিট করে ফেলতে হবে। ওকে, নাও ভ্যাকেন্সি ফর গ্র্যাজুয়েট পোস্টে আবার ফিরে আসি। তো 1, 2, 3, 4, 5 5টা ক্যাটাগরিতে পোস্টের ডেসক্রিপশন রয়েছে, লাইক চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। ওকে, যেটাকে আমরা টিটি বলে কমনলি জেনে থাকি। এর পরে রয়েছে স্টেশন ম্যানেজার, তারপরে রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, নেক্সট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং লাস্ট রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটার যে পে লেভেল 7th সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী, তার মধ্যে প্রথম দুটো অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার অ্যান্ড স্টেশন ম্যানেজার মাস্টার, এর কিন্তু পে লেভেল 6, আর বাকি 3 জনের পে লেভেল 5। ওকে, ইনিশিয়াল পে আই মাস্ট অবভিয়াসলি সে, ইনিশিয়াল পে প্রথম দুটো ক্যাটাগরির ক্ষেত্রে 35,400 35400,
এবং শেষের তিনটে অর্থাৎ গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অ্যান্ড সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টগুলো 29,200 ইনিশিয়াল পে। অ্যান্ড অবভিয়াসলি মেডিকেল স্ট্যান্ডার্ডটা প্রথমটার জন্য B2, তারপরে দুটোর জন্য A2, তারপরে দুটোর জন্য C2। এজ সবগুলোর ক্ষেত্রে সমান, 18 থেকে 36 বছর বয়স হতে হবে এবং অনেকটা, 18 থেকে 36 মানে অনেকটা, হ্যাঁ। এবং টোটাল ভ্যাকান্সি ডিস্ট্রিবিউটেড রয়েছে। সবচেয়ে বেশি ভ্যাকান্সি দেখা যাচ্ছে গুডস ট্রেন ম্যানেজার 3,144, ওকে। সবচেয়ে কম ভ্যাকান্সি রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732। তো টোটাল 8,113টা তোমাদের ভ্যাকান্সি রয়েছে। ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশান স্টার দিয়ে লিখেছে যে আপার এজ লিমিট ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 years ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড এজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু COVID-19 প্যান্ডেমিক। দেখো, অবভিয়াসলি থ্যাঙ্কস দিতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে, হু আর মেকিং পলিসিস। আমরা করোনার জন্যে পিছিয়ে গেছি, করোনার জন্য বিভ্রান্ত হয়ে গেছি, পড়াশোনা থেকে বেরিয়ে গেছি, করোনার জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরীক্ষার ব্যাপারটা সম্পূর্ণ অন্ধকারে চলে গেছিলো। এবং পরীক্ষার বিষয়ে যখন আমরা চর্চা করেছি, তো করোনাকে আমরা অনেক সময় কিন্তু দোষী সাব্যস্ত করেছি। বয়সের এই ব্যাপারটাকে উল্লেখ করে যে অনেকের বয়স পেরিয়ে গেল, অনেকে তার চাকরি করার যোগ্যতা থেকে বেরিয়ে গেল। ঠিক সেইটাকে মাথায় রেখেই দুটো সেগমেন্টেই, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলটাতে এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট দুটো ক্ষেত্রেই কিন্তু 3 বছর এই যে আপার লিমিট বললাম তার উপরে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ইটস নট এ ম্যাটার অফ জোক। 3 বছর রিল্যাক্সেশন মানে কিন্তু এটা হিউজ রিল্যাক্সেশন, ওকে। এবং ইম্পর্টেন্ট বিষয় এটার সাথে যুক্ত যেটা, সেটা এই যে এটা কিন্তু একবার মাত্র এই সুযোগটা পাবে। অর্থাৎ যদি কেউ এখন থেকে দেখো 33, 34, 35, এই অবস্থাটা কিন্তু অনেকটা ম্যাচিওর কন্ডিশন এবং অনেকটা রিপেন্ট স্টেজ। তারপরে কিন্তু চাকরি পরীক্ষার প্রস্তুতি বয়স থাকলেও নেওয়া যায় না। সে রিজার্ভেশনে থাকো, রিজার্ভেশন আনরিজার্ভ থাকো, যাই হোক না কেন, যে যাই বলুক না কেন, একটা এজ হয়ে যাওয়ার পর না তুমি চাইলেই, তোমার কাছে সুযোগ দিলেই যে তুমি প্রিপারেশান নিয়ে যেতে পারবে এরকম হয় না। সংসার হয়ে যায়, নানা রকম চিন্তা হয়ে যায়, অন্যরকম দায়িত্ব পড়ে যায়। তো সেক্ষেত্রে এই যে 3টে বছরের রিল্যাক্সেশন, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং অবভিয়াসলি এটা এইবারের জন্যেই, পরের বারে কিন্তু এরকম কোনো সুযোগ তোমরা পাবে না। আই রিপিট, পরের বারের জন্য এরকম কোনো সুযোগ তোমরা পাবে না। সুতরাং এনটিপিসির রিক্রুটমেন্টের জন্য আরআরবির এই যে দয়ালু ব্যবহার, এটাকে ধন্যবাদ দিতেই হবে এবং এটা আমাদেরকে একটা খুব বড় রকমের সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে এবং দাও মারতে হবে সোজা কথায়, ওকে। এখন নেক্সট চলে যাব ইম্পর্টেন্ট ডেটস ফর CEN 6/2024 যে নাম্বারটা, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, ওর তো আমরা অলরেডি ফর্ম ফিল আপের এবং ফর্ম সাবমিশনের ডেট বলেই দিয়েছি 21/9/24 থেকে 20/10/24 রাত 12টা অবধি। এটার ভ্যাকান্সি পজিশন সম্বন্ধে একটু তোমাদেরকে জানিয়ে দিই। দেয়ার আর 4 পোস্টস under the column of undergraduate posts. These are commercial cum ticket clerk, accounts clerk cum typist, junior clerk cum typist and trends clerk. তো খুব সহজেই তোমরা গুগলে এগুলোর কাজ কি বেসিক ইনফরমেশন ইউ ক্যান গেট ফ্রম গুগল। 7th CPC যে পে লেভেল করেছে তাতে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের পে লেভেল 3 এবং বাকি 3টে পোস্টের জন্য পে লেভেল 2। ইনিশিয়াল পে প্রথমটার ক্ষেত্রে 21,700 এবং পরের 3টের ক্ষেত্রে 19,900, ওকে। মেডিকেল স্ট্যান্ডার্ড প্রথমটার জন্য B2, পরের দুটোর জন্য C2 এবং ট্রেন্স ক্লার্ক অর্থাৎ শেষটার জন্য A3। এটার এজ 18 থেকে 33। অবভিয়াসলি আন্ডার গ্র্যাজুয়েটদের রিক্রুটমেন্টের যে অপরচুনিটিটা রয়েছে, মানে গ্র্যাজুয়েশন করবার জন্য তোমার 3 বছর হাতে থাকতো,
সেই 3 বছরের আগেই তুমি এটা প্রিপেয়ার হতে পারো, পরীক্ষায় বসতে পারছো, তো অবভিয়াসলি 3 বছর সেই জন্যে গ্র্যাজুয়েটদের যা যোগ্যতা তার চেয়ে কম করে হবে। ঊর্ধ্বসীমাটা 18 থেকে 33। এখন টোটাল ভ্যাকান্সি, রিগার্ডিং টোটাল ভ্যাকান্সি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ওকে, এদের ভ্যাকেন্সিটা সবচেয়ে বেশি, 2022টা 3445টা টোটাল ভ্যাকেন্সির মধ্যে মেজর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের, ওকে। সো এইটা ভ্যাকেন্সি পজিশন, সবচেয়ে কম ক্লার্ক, সবচেয়ে কম দেখা যাচ্ছে ভ্যাকেন্সি ট্রেন্স ক্লার্ক 72টা, বাকিটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। এটা নোটিফিকেশান তুমি দেখলে যা বুঝবে, আমি দেখলে তাই বুঝবো, এর মধ্যে আলাদা করে ডেসক্রাইব করার কিচ্ছু নেই, এক্সপ্লেন করার কিচ্ছু নেই। যেটা এক্সপ্লেন করার বা বলবার আছে সেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। আর একবার আমি বলবো, মানে এরকম প্রায় আমাদের সাথে ঘটে, একটা ছেলে বা একজন অ্যাসপিরেন্ট মেয়ে যেই হোক, সে কিন্তু প্র্যাকটিক্যালি ভালো স্টুডেন্ট, ভালো ইন দ্য সেন্স মেরিটের জন্য বলছি না, ইন্ডাস্ট্রিয়াস, সে চেষ্টা করছে, পরিশ্রম করছে, অনেক ঘন্টা করে কাটছে, সে যোগ্য। ঠিকঠাকভাবে যদি নিয়মিত কম্পিটিটিভ এক্সাম হয়, তো আজকে না হোক কালকে, এই পরীক্ষায় না হোক সেই পরীক্ষায়, সে কিন্তু পাবে। তো সে কিন্তু একটা হতে পারে বড় পরীক্ষার জন্যে বা বড় চাকরি পোস্টের জন্যও যোগ্য, সে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সমস্যা হয় কি, আমাদের পাড়া প্রতিবেশীরা এমন ব্ল্যাটেন্ট, এমন ব্র্যাজেন্ট বিহেভিয়ার করে, বিশেষ করে অ্যাসপিরেন্টদের দেখলে, কি করছিস, কিছু এখনো চাকরি পাসনি, এ মা আর কবে হবে, বিয়ের বয়স হয়ে গেল, বিয়ে দিলে 5টা বাচ্চা হয়ে যেত, এরকম নোংরা অসভ্য আচরণ করে। এ জ্বালা আমরা জানি, যারা চাকরির প্রস্তুতি নিই এবং কিছুটা সময় লজ্জায় বেরোতে পারি না, আমরা এই দুঃখটা জানি। তো কি হয়, ধরো সেরকম একটা ছেলে বা মেয়ের গল্প বলছি, সে সত্যিই হয়তো WBCS বা UPSC, আমাদের কাছে তো আপাতত এই পরীক্ষাগুলোই বড় পরীক্ষা, অন্যান্য পরীক্ষাও আছে, আমি সেগুলো ডিসকাস করছি না, এটা হয়তো পেত, এটা হয়তো পেতে চলেছে, এটা হয়তো সে পাবেই, কিন্তু তার আগেই লোকজন তাকে এত ডিস্টার্ব করে, এত হীনমন্যতায় ভুগিয়ে দেয় যে তার মনে হতাশার জন্ম নেয়। আমি সকলের জন্য শুভেচ্ছা জানাবো। আমার কাছে সকলে মানে বাঙালি ছেলেমেয়েরা ভীষণ রকমভাবে পড়াশুনো করো। ও জিকেটা একটু র্যান্ডামাইজড হয়, হ্যাঁ, একটু উদ্ভট হয়, বরাবরই রেলের জিকে একটু বেখাপ্পা মনে হয়, এটা আচমকা কোথা থেকে এলো, বাট স্টিল সেটা যদি একটুখানি কবজা করে ফেলতে পারো, খুব ডিফিকাল্ট কিন্তু নয়। সো আমি তোমাদেরকে বলবো, গো ফর ইট, মুভ ফর ইট, দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট ইউর প্রিপারেশান। সমস্ত রেলের যে অফিসগুলো আছে, রেলের যে সেন্টারগুলো আছে, রেল তো ডিভিশন আছে, এক ডিভিশনের হেডকোয়ার্টার আছে, 16টা 17টা হেডকোয়ার্টার রয়েছে, সব জায়গায়, সব ব্রাঞ্চে আমাদের বাঙালি ছেলেমেয়েরা ভর্তি হয়ে যাক, এই আশা আমার সবসময় থাকে। তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান দেখে ফেলো, পড়ে ফেলো, পুরনো MCQ বই কিনে ফেলো, প্রস্তুতি শুরু করে ফেলো।